ছবিতে দেখা যাচ্ছে পুরানো দিনের গ্রিক কৃষির দেবী দিমিতারকে। সিলিংয়ের কিছু অংশ জুড়ে রয়েছে পানির পাত্র ধরে রাখা জলপরি। আরও দেখা যাচ্ছে শিশুরা আঙুর তুলছে। এছাড়াও রয়েছে গ্রিক পুরাণের নানা চরিত্র, প্রাণী ও গাছপালার ছবি। চমৎকার রঙিন এসব দেয়াল চিত্র রোমান সাম্রাজ্যের। শুধু তাই নয়, আছে কিছু পুরানো সমাধিও। প্রায় 1700 বছরের পুরানো শিল্পের এসব নিদর্শন পাওয়া গেছে দক্ষিণ ইসরায়েলে। কাজ চলছে এসব সমাধি ও চিত্রশিল্পের যথাযথ সংরক্ষণের। কাজ শেষ হলে উন্মুক্ত করা হবে জনসাধারণের পরিদর্শনের জন্য। অজানাকে জানার জন্য মানুষের চিরন্তন এ আগ্রহ মেটানোর জন্যই চলছে প্রস্তুতি। হাজার বছরেরও বেশি পুরানো এই সমাধিগুলোর একটিকে পাওয়া গিয়েছিল প্রায় 100 বছর আগে ভূমধ্যসাগরীয় উপকূলের পাশের শহর আশকেলনে। সমাধিটি ঢাকা ছিল বালি দিয়ে। এটি খনন করার পর 4টি কবর সহ বড় হলঘর পাওয়া যায়। হলের দেয়াল জুড়ে রয়েছে সেই আমলের চিত্রশিল্পের দারুণ নিদর্শন। দ্বিতীয় সমাধিটি কাছাকাছি আরেকটি স্থান থেকে এখানে স্থানান্তরিত করা হয়েছিল। এটিও তখনকার সময়ের আদলে চমৎকার চিত্রশিল্পে সজ্জিত ছিল। আমরা রোমান যুগের অভিজাত একটি পরিবারের সজ্জিত একটি সমাধির ভেতর দাঁড়িয়ে আছি, যারা প্রায় 1800 বছর আগে রোমান শহরে বাস করত। সমাধিটির বিশেষ ব্যাপার হলো এটার শৈল্পিক মূল্য। অঞ্চলটির আর্দ্র আবহাওয়ার কারণে এই ধরনের দেয়ালচিত্র খুবই বিরল। ইসরায়েলের পুরাকীর্তি কর্তৃপক্ষ জানিয়েছে, অপেক্ষাকৃত বদ্ধ অবকাঠামোর কারণে এত বছরেও টিকে আছে এইসব চিত্রশিল্প। তারা জানিয়েছে, সমাধি ও চিত্রশিল্পগুলো পরিষ্কার করা হয়েছে। আসছে অক্টোবরে ইহুদিদের ছুটির দিন সুকোটে এই স্থানটি উন্মোচন করা হবে। কাকুলি আখতার, সময় সংবাদ।